অকুল্লা দৌড়াতে ফিন্নার। প্রশংসা সেই মহান সত্য রবের জন্য, তাই আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। এরপরে সরকারে মাদিনা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি অগণিত শান্তি ধারা বর্ষিত হোক, তাই আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে আদম সন্তান, হে দুনিয়াবাসী, কি এমন জিনিস পেয়ে তুমি তোমার রবকে ভুলে গেলে? দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, যশ খ্যাতি, এগুলোর মোহে পড়ে, এগুলোর মায়ায় পড়ে তুমি তোমার রবকে ভুলে গেলে, যে তোমাকে সৃষ্টি করেছেন, যে তোমাকে তৈরি করেছেন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কি এমন জিনিস তোমাকে ধোকায় ফেললো যে তুমি তার ধোকায় পড়ে তুমি তোমার রবকে ভুলে গেলে? তুমি দেখো না, তোমার থেকেও শত শত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ক্ষমতা দিয়েছিলেন, অনেক পাওয়ার দিয়েছিলেন, অনেক যশ খেলে দিয়েছিলেন, কিন্তু তারা তাদের যশ খেলে দিয়ে, ক্ষমতা দিয়ে, টাকা পয়সা দিয়ে আজ পর্যন্ত কেউ বেঁচে থাকতে পারে নাই। তাদের প্রত্যেককে মরতে হয়েছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার প্রাণ রয়েছে তাকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আপনি হন ব্যবসায়ী, একজন ব্যবসায়ীকেও মরতে হবে, একজন কৃষককেও মৃত্যুবরণ করতে হবে। মনে রাখবেন, যে ব্যক্তি সুখের সাগরে হাবুডুবু খাচ্ছে তাকেও মরতে হবে, যে ব্যক্তি দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছে তাকেও মৃত্যুবরণ করতে হবে। বড় আফসোসের সঙ্গে একটা কথা বলতে হয়, যিনি ওষুধ তৈরি করে দেখবেন তাকেও কিন্তু মৃত্যুবরণ করতে হয়, যে ডাক্তার যিনি চেক আপ করেন তাকেও কিন্তু মৃত্যুবরণ করতে হয়। সুতরাং মৃত্যুর হাত থেকে কোনো ব্যক্তি রেহাই পাবেন। আপনি যে কোনো স্তরের, যে কোনো সেক্টরের ব্যক্তি হন না কেন, আপনি ডাক্তার হন, মাস্টার হন, কৃষক হন, ব্যবসায়ী হন, আপনি যে কোনো সেক্টরের ব্যক্তি হন না কেন, মৃত্যু আপনার কাছে আসবেই আসবে, কোনো সন্দেহ নাই। সুতরাং একটা পয়েন্ট এখানে, মৃত্যু যেহেতু আপনার আমার আসতেছে, মৃত্যু যেহেতু আপনার আমার হবে, তাহলে কেন অযথায় আল্লাহকে নারাজ করি দিন পার করবো? কেন আল্লাহকে নারাজ করে অযথায় দিন পার করবো? দেখেন, আপনি রাগ করিয়েন না। আপনি তো একবেলা খিদা সহ্য করতে পারেন না, আপনি তো একবেলা রৌদ্র সহ্য করতে পারেন না, আপনি সামান্য ঠান্ডা আপনার সহ্য হয় না, ছাদ ভেঙে পড়ে গেলে হাত পা ভেঙে যায়, অ্যাক্সিডেন্ট করলে গা খাম হয়ে যায়, সামান্য দুনিয়ার এইটুকু যন্ত্রণা আপনি আমি সহ্য করতে পারি না। তাহলে একটিবার কল্পনা করেন, যদি আল্লাহকে নারাজ করে দিন পার করে যান, ওই কবরে আপনার কি অবস্থা হবে, ওই হাসরের ময়দানে আপনার কি ভয়ানক পরিস্থিতি হবে। সামান্য একটা দৃষ্টান্ত দিয়ে আমি আমার আলোচনা ইতি টানবো। দেখবেন, হাদিস জানাচ্ছে, যেই ব্যক্তিকে যেখানে মাটি দেওয়া হবে সেই জায়গার মাটিটা আপনাকে আমাকে প্রত্যেকটা দিন ডাক দেয় আর বলে, আনা বাইতুদ দুদুন, আনা বাইতুদ দুদুন। ও দুনিয়াবাসী শোনো শোনো, আমি তো পোকা মাকড়ওয়ালা ঘর। সুতরাং আমার কাছে যখনই আসবা একটু সাবধানে আসিও। আমার কাছে আলিশান ফ্যান পাইবা না, আলিশান খাট পাইবা না, আলিশান এসি পাইবা না। সুতরাং আমার কাছে যখনই আসবা একটু সাবধানে আসিও, কেননা আমি হলাম আনা বাইতুদ দুদুন, আমি হলাম পোকা মাকড়ওয়ালা ঘর। যেখানে আপনাকে আমাকে মাটিতে হবে, সেই জায়গাটার মাটিটা আপনাকে আমাকে প্রত্যেকটা দিন এইভাবে ডাক দেওয়ার মতো। সামান্য একটা মশার ভয়ে দেখবেন মশা টাঙাতে হয়, ফ্যান টাঙাতে হয়, এসি টাঙাতে হয়, সামান্য একটা মশার ভয়ে আপনাকে আমাকে কতই না ব্যবস্থা নিতে হয়। তাহলে একবার চিন্তা করেন, যদি আল্লাহকে নারাজ করে কবরে যান, তাহলে আপনার অবস্থা কি হতে পারে? তাহলে কেন অযথায় আল্লাহকে নারাজ করে দিন পার করতেছেন? আল্লাহ দিকে ফিরে আসেন। লাস্ট আমি আলোচনা শেষ দিকে চলে এসেছি, একটা হাদিস দিয়ে ইনশাআল্লাহ শেষ করব। যখন কোনো মাইয়িত, যখন তাকে তার আত্মীয় স্বজনরা কবর দিয়ে চলে আসে একজন মাইয়িতকে, যখন ওই ব্যক্তি যখন পাপী হয়, তখন তার কাছে দুখানা ফেরেশতা আসবে, তাকে কবর থেকে ওঠানো হবে, তাকে প্রশ্ন করা হবে তিনখানা। তাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, সে বলবে হা হা লাদ্রি, আমি জানি না। তাকে 2 নম্বর প্রশ্ন করা হবে
মান দিনুকা, সে বলবে হা হালাদি আমি জানি না। তাহলে 3 নম্বর প্রশ্ন করা হবে মান নবিউকা, সে বলবে হা হালাদি আমি জানি না। এটা মেন টাইম উপর থেকে উচ্চ স্বরে ভয়ঙ্কর কণ্ঠে বলবে সে মিথ্যা সাক্ষী দিয়েছে, সে মিথ্যা বলেছে, সুতরাং তাকে পরিয়ে দাও জাহান্নামী পোশাক, বিছিয়ে দাও জাহান্নামী বিছানা, আর মাটিকে বলে থাকো তাকে চারিদিকে চাপ। হাদিসের শব্দগুলো খেয়াল করবেন, কি বলতেছে? পরিয়ে দাও জাহান্নামী পোশাক, আগুনের পোশাক। সামান্য আজ আপনি আমি চাই 1000 টাকা দামের, 500 টাকা দামের রং বেরঙের পোশাক পরিধান করে রয়েছি, এই পোশাক পরিধান করানো হবে না, আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। ওই যন্ত্রণা, ওই কঠিন বেদনা সহ্য করার ক্ষমতা কি আপনার আমার আছে? আমার তো নাই। সামান্য দুনিয়া রৌদ্র আপনার আমার সহ্য হয় না, খালি পায়ে রাস্তায় বের হওয়া যায় না, স্বাধীন হয়ে রাস্তায় বের হতে পারি না। তাহলে একবার কল্পনা করেন যদি আল্লাহকে নারাজ করে দিন পার করে যান, তাহলে আপনার অবস্থা কি হতে পারে? বলা হবে বিছিয়ে দাও আগুনের বিছানা। আপনি আমি যে রাত্রি যাপন করি 8 ঘন্টা 7 ঘন্টা আলিশান ঘুম দিই, এই বিছানা দিয়ে দেওয়া হবে না, আগুনের বিছানা দিয়ে দেওয়া হবে। ওই বিছানায় থাকার ক্ষমতা কি আপনার আমার আছে? অবশ্যই আমার। হাদিস বলতেছে যখন তাকে বলা হবে মাটিকে যখন বলা হয় মাটি তুমি চাপ দাও, হাদিসের বর্ণনা এসেছে, হাদিস এর বর্ণনা এসেছে মাটি যখন চাপ দিবে এক পাঞ্জরের হাড় আরেক পাঞ্জরে ঢুকে যাবে। ওই কঠিন বেদনা, ওই কঠিন শাস্তি, ওই যন্ত্রণা সহ্য করার ক্ষমতা কি আপনার আমার মধ্যে আছে? আমার তো নাই। সামান্য দুনিয়ার আদলা ইট যদি পায়ের মধ্যে পড়ে যায় দেখবেন ওই যন্ত্রণা টিকতে পারে না। সামান্য একটা ফোড়া উঠে দেখবেন ওই যন্ত্রণা আপনি আমি টিকতে পারি না। ডাক্তারের কাছে যেতে হয়, মেডিসিন লাগাতে হয়, ওষুধ খেতে হয়, সামান্য এইটুকু যন্ত্রণা আপনার আমার সহ্য হয়। তাহলে কেমনে ওই যন্ত্রণা সহ্য করবেন? আমার আলোচনার মূল একটাই টার্গেট যে মৃত্যু যেহেতু আপনার আমার কাছে আসতেছে, মৃত্যুর স্বাদ যেহেতু আপনাকে আমাকে গ্রহণ করতেই হবে, তাহলে অযথায় আল্লাহকে নারাজ করে দিন পার আর করিয়েন না। আর ওই ভয়ানক শাস্তি, ওই ভয়ানক আযাব যেহেতু আপনার মধ্যে নাই সহ্য করার ক্ষমতা, সুতরাং আর আল্লাহকে নারাজ করে দিন পার করিয়েন না। আজ থেকে আল্লাহর দিকে ফিরে আসেন। ইনশাআল্লাহ সময় শেষ হয়ে গিয়েছে। সুতরাং যে কথা বলতেছিলাম যে আল্লাহকে নারাজ করে আর দিন পার করিয়েন। দেখবেন এই পৃথিবীতে আমাদের যত খাটাখাটনি, যত পরিশ্রম, যত মেহনত, একটাই উদ্দেশ্য, কি বলেন তো? আমরা এই দুনিয়াতে একটা সাকসেসফুল লাইফ লিড করতে চাই, লাক্সারিয়াস লাইফ লিড করতে চাই। প্রত্যেকের আশা, আমরা প্রত্যেকে এটা চাই যে আমরা দুনিয়াতে সুখে থাকতে চাই, ভালো থাকতে চাই। সাকসেসফুল হওয়ার একটা হাদিস আজ আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছি। যারা চান ইহকালে এবং পরকালে কামিয়াবি অর্জন করতে, সাফল্য অর্জন করতে এবং এই দুনিয়াতে একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে, হ্যাপিনেস লাইফ লিড করতে, এই হাদিসটা আজ সবাই করে বাড়ি নিয়ে যান। কি হাদিসে কুদসি? আল্লাহ বলতেছেন, হে বানি আদম, যদি তোমরা আমার ইবাদত করো তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ বলতেছি তোমাকে পরিপূর্ণ সরলতা দিয়ে ভরে দেবো। কোনো টেনশন থাকবে না, কোনো অভাব থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না, কোনো অভাব তোমাকে গ্রাস করতেই পারবে না। হাদিসে কুদসি। তারপরে আল্লাহ বলতেছেন, আর যদি আমার ইবাদত না করো তাহলে আমি আল্লাহ বলতেছি তোমাকে পরিপূর্ণ ব্যস্ততার মধ্যে ফেলে রাখবো। টেনশন লেগেই থাকবে, অভাব লেগেই থাকবে, দুশ্চিন্তা লেগেই থাকবে। তুমি একটা কাজ ছেড়ে আসতে না আসতে আমি আল্লাহ তোমাকে আরেকটা কাজে ব্যস্ত করে রাখবো। আল্লাহ বলতেছেন হাদিসে কুদসি। সুতরাং যারা চান এই পৃথিবীতে এবং দুনিয়াতে এই পরকালে একটা সাকসেসফুল লাইফ লিড করতে, মানে সফল হতে, এবং এই দুনিয়াতে একটা সাকসেসফুল লাইফ অথবা সুখের সামনে বাস করতে, চলাফেরা করতে, তবে এই হাদিসটা মাথায় রাখেন। হাদিসের শব্দটা খেয়াল করেন। আল্লাহ কি বলেছে? আমার ইবাদত। ইবাদতের মধ্যে কি আছে? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সবগুলো আছে। ইসলামের যত বিধান সবগুলো আছে। ইবাদত শুধু ওটাই না যেটা আপনি করতেছেন, ইবাদত ওটাও আল্লাহ যেটা নিষেধ করেছেন, আপনি যেটা বর্জন করতে বলেছেন, ওটাকে ছাড়াও একটা ইবাদত। সুতরাং আপনার যে অন্যায় অপরাধ রয়েছে, আপনি সুদের সঙ্গে জড়িত, আপনি ঘুরের সঙ্গে জড়িত, ওগুলো আপনাকে বর্জন করতে হবে। এটা একটা ইবাদত। সুতরাং যে কথা বললাম সময় অল্প, যে যদি চান সাকসেসফুল লাইফ লিড করতে এই হাদিসটা মাথায় রাখবেন। আর যেহেতু আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে, এই দুনিয়া ত্যাগ করতে হবে, তবে আমার লাস্ট কথা, শেষ কথা একটাই, আর আল্লাহকে নারাজ করে দিন পার করিয়েন না, আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কথাগুলো বোঝার তৌফিক দান করুক এবং পরকালে জান্নাতুল ফেরদাউসের হকদার হওয়ার আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুক। আমিন।
জি শুক্রিয়া, জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিকুম, আমা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।